কামেল ফিরে আপনাকে বুঝাইয়া দিব হায়াতটা কি জিনিস। খোদার কসম ওই কামেল ফিরের সাজেশন মতো যদি চলেন গো, আপনি যদি বাঁচতেন 60 বছর 100 বছরও বাঁচবেন। সুবহানাল্লাহ কোন বাবা। এই যে ফিরের কাছে জমা থাকে মুরিদের হায়াত, একটা গান আছে, ফিরের কাছে জমা থাকে মুরিদের হায়াত। বাবা এমন কিছু আলোচনা আসছে রে, এখানে ক্লাস 1 এর ছাত্র আছে না নাই? এখন ক্লাস 8 এর ঢুকলে a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার একটা সূত্র আসে। পলিটেকনিক্যালে গেলে ওহমের সূত্র আছে বেসিক ইলেকট্রিসিটির মধ্যে। এখন যারা পলিটেকনিক্যালে যায় নাই তারা বেসিক ইলেকট্রিসিটির ওহমের সূত্র বুঝবেনি, যারা ক্লাস 8 এ উঠে নাই তারা বীজগণিতের সূত্র বুঝবেনি। তাই বাবা এই যে ফিরের কাছে মুরিদের হায়াত জমা থাকে, একজন কামেল ফিরের সন্ধান লন, ওই কামেল ফিরের ভজন করেন, কামেল ফিরে আপনাকে বুঝাইয়া দিব হায়াতটা কি জিনিস। খোদার কসম ওই কামেল ফিরের সাজেশন মতো যদি চলেন গো, আপনি যদি বাঁচতেন 60 বছর 100 বছরও বাঁচবেন। সুবহানাল্লাহ কোন। এখন কোন জিনিসটা রক্ষা করলে হায়াত বাড়ে, কোন জিনিসটা রক্ষা করলে দেহের মধ্যে আর অসুস্থ আসে না, কোন জিনিসটা রক্ষা করলে চেহারা শুধু জলজলাইব, নূরে ঝকঝকাইব। এইটাকে নিয়ে মোল্লারা বানাইছে হাত দোয়া মুখ দোয়া। এটা কিয়ামতের মাঠে যদি এখন শীতের মধ্যে হাত দোন, যদি শীতের মধ্যে পায়ের টাকনু সহ দৌত করেন, যদি মাথা মাসে করেন, শীতের মধ্যে যদি মুখ দোন, তাহলে আপনার কিয়ামতের মাঠে নূরে জলজলাইব। কিয়ামত কবে? বাবারে বুয়া 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 এই ওযু সম্পর্কে বুঝে না অনেক মোল্লায়। হাত দোয়া, পাও দোয়া, মুখ দোয়া, মাথা মাসে করা 4টা কোরআনে আসছে। কয়টা আসছে? এখন এটা হইল এখন বর্তমান সমাজে যেটা চলতেছে, এটা ইয়াজিদের তরিকা। এটা কিসের তরিকা? ইয়াজিদের শিক্ষা। ওই যে একটু আগে শিখাইছি, এরা কোরআন শরীফ নোটিশ আল্লাহ পাঠাইছে আপনাকে জানার জন্য, বুঝার জন্য। এখন এই নোটিশটা আপনি আমি কি করতেছি, মরা লাশ সামনে রেখে খতম করতেছি। কত আশ্চর্যের বিষয়, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত আসছে, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তুমি ধর্মের কথাবার্তা বলে ধর্ম কর্ম করে টাকা পয়সার আশা করিও না। তাইলে বাবা এই মানুষ দেখেন, এগুলা খ্রিস্টানের শিক্ষা, এগুলা ইয়াজিদের শিক্ষা। এই মরালার সামনে রেখে দোয়ানির টাকা, কাফনের টাকা, জানাজার টাকা, খতমের টাকা সব কিছুই নিতেছে। এখন তারা কোরআন মানছেনি? বলেন কোরআন মানছেনি? কোরআন কি বলছে? যে ধর্মের বিনিময়ে কোনো টাকা পয়সা চাইও না, চাওয়া হারাম। বাবা স্পষ্ট আসছে, যারা ধর্মের বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করে তারা নিজের পায়খানা নিজে খায়। নিজের পায়খানা। এখন আপনি যে ইমামের পিছে নামাজ পড়তেছেন, মাস শেষে টাকা ছাড়া সে থাকে না, তাইলে আপনি যে একতেদা তু বেয়াজাল ইমাম করতেছেন, কি পায়খানা খাওয়া ইন্নার ভিজে করতেছেন না ভালো লোকের ভিজে করতেছেন? পায়খানা খাওয়া ইন্নার ভিজে কেন? কোরআন শরীফ সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত। এখন সবার মোবাইল আছে। তাইলে বাবা পণ্ডিত ফকির ধর্মের বিনিময়ে কিছু চাইছিনি? বাবা নূরনগরী ধর্মের বিনিময়ে কিছু চাইছিনি? গৌসুল আজম মাইজ ভান্ডারী কিছু চাইছিনি? বাবা সোজা কথা, আমাদের মধ্যে কিছু আওলাদের সাপ আছে, ওই আওলাদের সাপরা কৌশল করে মানুষের ইমান আমল লুটতেছে, টাকা পয়সা চাইতেছে, মহিষ গরু নিতেছে। এরাও নিঃসন্দেহে গৌসুল আজম মাইজ ভান্ডারীকে মানে না, নূরনগরীকে মানে না, এই আব্দুল আলিম পণ্ডিতের চরিত্রবান না। এরা কোরআনের আদর্শ মানে না, নবীর আদর্শ মানে না। এরাও নিঃসন্দেহে কাফের, এরাও নিঃসন্দেহে। যাই হোক বাবা, গভীর মনোযোগ। তাইলে বাবা ওযুতে 4 ফরজ। কয় ফরজ? হাত দোয়া, মুখ দোয়া কোরআনের আয়াত, আমি নাঙ্গল কোট থেকে বানায় আনি নাই। এখন আমাদেরকে শিখায় হাত দোয়া, পাও দোয়া, মাথা মাসে করা, মুখ দোয়া। বাবারে এটা ইয়াজিদের তরিকা। সঠিক তরিকা হলো
আগে আমি আগেই বলছি, এই দেহের মধ্যে আপনি আগে মানুষ বাস করাইতে হবে। কি বাস করাইতে হবে? মানুষের আচরণ, মানুষের চরণ। এখন চরণ কি? অনেকে আমরা চরণ চিনি না, মনে করি এই কদমের আমরা চরণ মনে করি। কবি সাধুর চরণ ধুলি লাগিবে গায়, ওই আমি বসে আছি আশার সিঁদুর ফাটিয়ে সদাই, কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে। বাবা আমরা বাঙালি, বাংলাই বুঝি না এই সাধু কি, চরণ কি। এখন ধরেন ওনাকে, বাবাদের নাম কি? আবু জামাল মনে করেন না সাধু, বা আব্দুল আলিম পণ্ডিতের আওলাদ আবু জামাল, বা আব্দুল আলিম পণ্ডিত রে ফাইলাম, বা নগরী রে ফাইলাম, গৌসুল আজম মাইজবান্ডারি রে ফাইলাম, ফাইয়া ওনার ফাওটা এই চরণ মনে করি কোফালে গায়ে ঘষলে কি কাজ হবে নি? চরণ এটা কি চরণ নি? না বাবা, এটা হইল কদম, পাও, ইংলিশে লেগ, বিভিন্ন ভাষায় বিভিন্ন কথা। বাবারে মনটারে বুঝাইতে পারি না কেমন আছেন। মনে করেন আপনাকে জিজ্ঞেস করলাম কেমন আছেন, এটা ইংরেজি করলে যা, আরবিতে করলেও তা, হিন্দিতে করলেও তা, যত পৃথিবীতে 500টা ভাষা আছে সব ভাষায় তো একটাই বুঝাইবো কেমন আছেন, ঠিক না ভাই? ঠিক। তাইলে বাবা কোরআন একজনের, হাদিস একজনের, একটা ভাষায় আরবিতে আসছে। এখন এই কোরআনটাকে বাংলায় করলে যেমন, হিন্দিতে করলেও তেমন, ইংরেজিতে করলেও তেমন, হিব্রু ভাষায় করলেও তেমন, পার্সি ভাষায় করলেও তেমন। এখন যদি তেমনই হইয়া থাকে, কোরআন যদি একটাই হইয়া থাকে, আজকে আমাদের দেশে কেন আজকে এত ইসলামিক দল? এত দল কিসের? আজকে কেন আমরা একটা জায়গায় আসতে পারতেছি না? কিও আজকে আমরা কোরআন একটা না? তাহলে কেমন আছেন কথাটা 200টা ভাষাই দিয়া যদি করি, মূলত শব্দই হবে কেমন আছেন, ঠিক না বে ঠিক? এই যে ঠিক না বে ঠিক কইতেছি, যত ভাষা আছে সব ভাষায় তো ঠিকই হবে। ইংরেজিতে ইয়েস কইলে ঠিক, ঠিক না? নাম আরবিতে বলেন হ্যাঁ। তাইলে একটা ভাষা আজকে কেন নামের সাথে লেখা আছে মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা মুফতি শাইখুল হাদিস, কিন্তু সে আসি আরেক শাইখুল হাদিসের সাথে বসতে পারে না। কিরে ফারুক কথা কও? হ্যাঁ, একজন তার নামের সাথে সে অনেক বড় মাদ্রাসার মুহতামিম, সে কেন আরেক মুহতামিমের সাথে বসতে পারে না? সমস্যাটা কোথায়? কেমন আছেন কথাটা যদি এক হইয়া থাকে, সূরা ফাতিহাটা তো সবার জন্য এক না বেটি? এক না? মাইজবান্ডারিল্লাই এক, নূরনগরিল্লাই এক, হিয়াজুড়িল্লাই এক, আল্লাহ কোন আলাদা